আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু AMIT। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন। সো এই ডিজাইনটি করতে আপনার যে পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর pixellab অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে pixellab মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে pixellab লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন সিলেক্ট হয়ে আছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, নৌকা মার্কার বিজয়ী শুভেচ্ছা পোস্টার। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো বেশ, এখন জাস্ট এডিট করবেন। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব, মানে আপনার এলাকার নির্বাচিত যে এমপি হবে তার ছবিটি এখান থেকে পরিবর্তন করবেন। সো ছবিগুলো আমরা কীভাবে পরিবর্তন করবো, সবগুলো ছবি আমরা একইভাবে পরিবর্তন করব। সো আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনার প্রথমে জাস্ট এই ছবিটির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। সো এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই রিসিলেক্টে একটি ক্লিক করে দিবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার নির্বাচিত এমপির একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি সিলেক্ট করবেন। তো ছবিটি সিলেক্ট করার পর আপনারা প্রথমে এই বাম পাশে যে স্কোয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন, স্কোয়ারে একটি ক্লিক করবেন। এরপর ডান পাশ থেকে যে সার্কেল অপশন দেখতে পাচ্ছেন এই সার্কেলে একটি ক্লিক করবেন। এরপর আপনারা এই ডান পাশে এই কর্নারে ধরবেন, ধরে এই সার্কেলের ভিতরে আপনার ছবিটি রাখবেন। সুন্দর করে রেখে এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ছবিটি উপর দিক থেকে এভাবে ধরে এই বাম দিকে নিয়ে আসবেন। আনার পর আপনারা এই ডান পাশে কর্নার ধরে ছবিটি জাস্ট কর্নার ধরে ছোটো করবেন। ছোটো করে আপনারা ছবিটিকে এখানে নিয়ে আসবেন। সো ছবিটিকে আর একটু ছোটো করবেন, আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন ফিট করে। সেমনভাবে বসাবেন যাতে মনে হয় যে ছবিটি সার্কেল থেকে বেরিয়ে আসছে। সো এভাবে আপনারা ছবিটি ফিটিং করবেন যাতে এই পর্যন্ত থাকে, দেখতে একটু ভালো লাগে। সো একইভাবে আপনারা নিচের দিকে যে শুভেচ্ছা পোস্টার এখানে যে ছবিটি দিবেন সেটিও একইভাবে পরিবর্তন করবেন। যার ছবিটির উপর একটি ক্লিক করবেন, বাম পাশ থেকে রিসিলেক্টে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে ছবিটি পরিবর্তন করে নেবেন। সো ভিউয়ার্স, ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনারা এখানে যে শুভেচ্ছা দিয়েছে তার নাম, এরপর এখানে যে এমপি হবে তার নাম সহ এখানে আপনার এই যে মানিকগঞ্জ যে 3 আসন দেখতে পাচ্ছেন এই সবগুলো লেখা আপনারা একইভাবে পরিবর্তন করবেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট এই লেখাটির উপরে যে লেখাটি পরিবর্তন করবেন সেই লেখাটির উপর ডাবল ক্লিক করবেন। যেমন আমি মানিকগঞ্জ 3 এটির উপর ডাবল ক্লিক করছি। সো দেখুন, ডাবল ক্লিক করার পর আপনারা এখানে আসনটি পরিবর্তন করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এটি পরিবর্তন হয়ে যাবে। মাঝখানে বসিয়ে দিবেন। একইভাবে আপনার নাম, এই নামের উপর ডাবল ক্লিক করে এখান থেকে পরিবর্তন করবেন, করে আপনার ওকেতে ক্লিক করে নামটি এখানে সুন্দর করে বসিয়ে এভাবে অ্যালাইনমেন্ট করে দিবেন। সো একইভাবে নিচের দিকে যে নাম দেখতে পাচ্ছেন যে সৌজন্যে, সেখানেও ডাবল ক্লিক করবেন, করে আপনারা এখান থেকে নামটি পরিবর্তন করে দিবেন। সো একইভাবে এখানে পদবী এবং আপনারা অন্যান্য নাম একইভাবে পরিবর্তন করবেন। সো আপনার সবগুলো লেখাই এখানে পরিবর্তন করতে পারবেন ডাবল ক্লিক করে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকেও লেয়ারগুলোর উপর ডাবল ক্লিক করবেন জাস্ট এখান থেকে পরিবর্তন করতে পারবেন। অথবা আপনারা কোনো ছবি বা এই পোস্টারটিকে অন্য পোস্টারে রূপান্তরিত করতে চাইলে একইভাবে আপনারা এখানে যে লক করা আছে ছবিগুলো সেই লকগুলো এখান থেকে সারালে আপনারা এটিকে অন্য পোস্টারে রূপান্তরিত করতে পারবেন। সো ভিউয়ার্স, ছবিটি সেভ করার জন্য আপনারা জাস্ট এখানে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর সেভ এজ ইমেজ এই নিচে এই লেখাটি ক্লিক করবেন। সো এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করলে আপনার ইমেজটি এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা পিএলপি ফাইল ডাউনলোড করতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।